বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিটা ব্যক্তি এখন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে মানুষ বমি করলেও সেটা কন্টেন্ট ক্রিয়েট হয়ে যায়। যদিও আজ পর্যন্ত আপনি অনেক ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু লোকদের দেখাবো যাদেরকে আপাত দৃষ্টিতে শরীফা মনে হলেও আসলে তারা দাড়ি গোঁফওয়ালা শরীফ। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি শরীফ থেকে শরীফা হওয়ার এসব কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর বমি করতে চাইবেন। তো আজের বেচাল বাদ দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিদ্ধার্থ ইয়াদব। একটা সময় ছিল যখন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক স্পেশাল ওকেশনে মেয়েরা ড্যান্স করতো, কিন্তু কি আর করার, যুগের পরিবর্তন ঘটে গেছে। এখন সবাই শরীফ থেকে শরীফা হতে চাইছে, তাই ছেলেরাও মেয়ের পোশাক পরে স্টেজে ডান্স করা শুরু করে দিয়েছে। ঠিক তেমনই একজন ব্যক্তি হলো এই সিদ্ধার্থ ইয়াদব। তিনি প্রফেশনাল পুরুষ বেলি ড্যান্সার। হয়তো চাকরির অভাবে হঠাৎ একদিন চিন্তা ভাবনা করলো নিজের জামাটা একটু উঁচু করি এবং পেট এদিক সেদিক দোলাতে শুরু করি। এভাবে কয়েকদিন পেট দোলাতে দোলাতে এসে দেখলো সে ভালোই বেলি ড্যান্স করতে পারে। মেয়েদের পোশাক পরে সিদ্ধার্থ যেভাবে ড্যান্স করছিল সেটা দেখে যে কেউ আন্দাজি করতে পারবে না যে এটা পুরুষ। এখন সে সোশ্যাল মিডিয়ার এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে বিভিন্ন অনুষ্ঠানে এবং বড় বড় স্টেজে তাকে বেলি ড্যান্স করার জন্য ডাকা হয়। যাই হোক, তার তো মান সম্মান নেই, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই ছেলেটার বাবা মা যখন এই ভিডিওগুলো দেখে তখন তারা কি ভাবে। আমার মনে হয় তারা বাবা মা এগুলো দেখে মাঝে মাঝে কল্পনা করে এরকম ছেলে জন্ম দেওয়ার থেকে একটা মেয়ে জন্ম দেওয়া ভালো ছিল। এতে করে মেয়েটা এভাবে ড্যান্স করলেও মান সম্মান যেত না। কার্তিক দ্বিবেদী। বন্ধুরা, 2019 সালে কিছু জনপ্রিয় ব্যক্তিরা বলেছিল ইন্টারনেটে যে কোনো জিনিসই দেখানো সম্ভব। তখন হয়তো কথাটি অনেকেই বিশ্বাস করতে পারেনি, কিন্তু আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনিও এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। কেননা এখন যে ভিডিওটিতে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম কার্তিক। দেখতে তাকে একদম তাগড়া যুবকের মতোই লাগছে, এমনকি সে 6 প্যাক মাসলও তৈরি করেছে। কিন্তু এই তাগড়া যুবকের ভেতরের দেহে যখন নাগিন ভর করে তখন মিনিটের ভেতরে সে ঋত্বিক রোশন থেকে ক্যাটরিনা কাইফ হয়ে যায়। আমি মাঝে মাঝে কল্পনা করে খুঁজে পাই না এই দুনিয়ার কি হয়ে গেল। এত সুন্দর বডি, মুখে এত সুন্দর দাড়ি, মাথায় বড় বড় চুল, তারপরও সে কেন মেয়েদের পোশাক পরে মেয়েদের মতো আচরণ করতে থাকে। এমনকি সে যখন ক্যাটরিনা কাইফের মতো হয়ে যায় তখন সে তার দাড়িটাও কাটে না, বরং দাড়ি বড় রেখেই সে এমন আলতু ফালতু ভিডিও তৈরি করতে থাকে। কিন্তু যখন তার মাথায় ইবলিশ এসে ভর করে তখন সে আর দাড়িগুলো মুখে থাকে না, সেগুলোর সাথে সাথে সে ক্লিন শেভ করে আর এমন একটা গেট আপ নেয় তাকে একদমই বৃদ্ধ আন্টির মতো লাগে। মানুষের এমন আচরণ দেখে বনের পশু প্রাণীরাও মিটিমিটি হয়তো হাসে, আর আমাদের মনুষ্যত্বটা এভাবেই ধ্বংস করে দিচ্ছে তারা। আমাদের এমন আচরণের জন্য হয়তো পশু প্রাণীরাও বলবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে তারা মানুষ হয়নি, সেটা পশুই আছে, পশুতেই তারা ভালো আছে। এই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রাকেশ মাতানিয়া। বিভিন্ন অনুষ্ঠানে আপনি আজ পর্যন্ত অনেক ড্যান্স হয়তো দেখেছেন, কিন্তু আপনি কি ড্যান্সের তালে তালে এমন কিছু ড্যান্স দেখেছেন যেগুলো দেখে আপনি বেহুশ হয়ে যাবেন? রাকেশ হচ্ছে দুনিয়ার এমন একজন ড্যান্সার যা ড্যান্সের জন্য ড্যান্সও তার কাছে ক্ষমা চায়। ড্যান্সও মনে মনে হয়তো ভাবে, ভাই এবারের মতো মাফ করে দে, আমার মান সম্মানটা ডুবাইস না। ইনি এমন ড্যান্স করে এটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন না যে তার ড্যান্সে কোন ধরনের রিয়াক্ট আপনার করা উচিত। রাকেশ ভাই এমন সকল স্টেপ দিয়ে ড্যান্স করে যেটা দেখে যে কেউ নিজের হাসি আটকে রাখতে পারবেন না। পাশাপাশি তার শরীরের ওজনও এত বেশি যে যার কারণে সে এক স্টেপ থেকে অন্য স্টেপে যেতে বহুত সময় লাগিয়ে দেয়। এই ভাইয়ের সামনে আপনি যতই নাচানাচিওয়ালা গান ছাড়ুন না কেন, তার ড্যান্স সবসময় 0 গুণ স্পিডেই চলবে। উড়াদুরা ড্যান্সের যে গানগুলো রয়েছে সেই গানের ড্যান্স করার জন্য রাকেশ খুবই অলসতা করে। এমনকি সে এত স্লো ড্যান্স করে যে সে যেন তার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে পারমিশন চায় যে এখন এই অঙ্গটি দোলানো যাবে কিনা। এত স্লো এসে ড্যান্স করে সে। তার শরীর দোলানোর জন্য আশেপাশে জায়গা খুবই কম থাকে, যার কারণে সে তার অধিকাংশ ভিডিও ঘরের ভিতরে ঢুকেই শ্যুট করে। প্লিজ ভাই, আপনারা আবার আমাকে কেউ রোস্টার বললেন না, কারণ আমি কোনো রোস্টার না। কিন্তু ইনাদের যে কার্যক্রম এটা দেখে কিছু কথা বলতে মন চাইলো, তাই ভিডিওটা তৈরি করলাম। আপনাদের মতামতটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আবদেশ। আপনি আজ পর্যন্ত বাংলাদেশের সেরা কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছেন, কিন্তু আপনি কি এমন কন্টেন্ট ক্রিয়েটরকে ইতিপূর্বে কখনো দেখেছেন? এই ব্যক্তিটি কন্টেন্ট ক্রিয়েটরের নামে ক্যান্সার ক্রিয়েট করে থাকে মানুষের মনে। এই ব্যক্তিটির নাম হচ্ছে আবদেশ। আসলে এই ব্যক্তিটি টোকাই ছিল, কিন্তু হঠাৎ একদিন কেউ তাকে স্মার্টফোন গিফট করে আর সেখান থেকে সে এরকম পাগলামির কন্টেন্ট তৈরি করতে শুরু করে। এই ব্যক্তিটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বাসার বিভিন্ন থালা বাসন, ঝাড়ু, কাপড়, শুকনো ঘাস ইত্যাদি দিয়ে কস্টিউম তৈরি করে। কখনো কখনো সে এমন গেট আপ নেয় যেন আয়রন ম্যানও তার কাছে হার মেনে যাবে। যাই হোক, শুরুর দিকে সে এরকম ভিডিও তৈরি করতো না, প্রথম দিকে এরকম নর্মাল ভিডিও তৈরি করতো।
কিন্তু হঠাৎই তার একদিন হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে এবং সেখান থেকে হয়তো ভুল টিকা লেগে যায়, আর সেখান থেকেই সে মানসিক রোগী হয়ে যায় আর এরকম অদ্ভুত এবং আলতু-ফালতু কন্টেন্ট তৈরি করতে থাকে। পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, সে কিন্তু মাঝে মাঝে মেয়ে হতেও বেশি পছন্দ করে। এত অদ্ভুত আর ফালতু কন্টেন্ট যে মানুষ কিভাবে দেখে সেটাই আমার মাথায় ঢুকে না। ইজোনিয়া সান্তোস। আপনারা ইতিপূর্বে ইন্টারনেটে পাপা কি পরি তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো দাদা কি পরি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন আপনাদেরকে এখন দেখাই। এই ভিডিওটি দেখার পূর্বে আপনার বমিও আসতে পারে, তাই হাতে পলিথিন নিয়ে মুখে ধরে বসে পড়ুন, কেননা এনার ড্যান্স দেখার পর নিশ্চিত আপনার বমি আসতে বাধ্য হবে হাসতে হাসতে। আপনি এখন যে বৃদ্ধ মহিলাটিকে ড্যান্স করতে দেখছেন, ইনি হচ্ছেন ইজনিয়া। এই বৃদ্ধ মহিলাটির বয়স হচ্ছে 64 বছর। যদিও আমার কাছে মনে হয় মহিলাটির বয়স 100-র উপরে হবে, যেভাবে শরীরের সমস্ত মাংসগুলো ঝুলে গেছে সেটা দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু তারপরও তার ভেতরের পাগলামিটা বন্ধ হয়নি। এই মহিলাটির গান গাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট ফানি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছাড়ে। মজার বিষয় হচ্ছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 6,68,000-এর উপর ফলোয়ার রয়েছে। ছোট ছোট বাচ্চারাও তো এভাবে ড্যান্স করে না, যেমনটা বৃদ্ধ হবার পর এই মহিলাগুলো ড্যান্স করে, আর সেগুলো মানুষ মন ভরে দেখে, আবার 6 লাখ মানুষ ফলো করে। কি হয়ে গেল রে ভাই এই দুনিয়ার আজব জিনিস। তার কন্টেন্টে আরো 2 জন কবরের পথযাত্রীকে সাথে নিয়ে ড্যান্স করতে থাকে, যেটা দেখে কি বলবো, এদের সম্পর্কে আসলে আমার কিছু বলার নাই। কিছু বলতে গেলেই মুখে হাসি আসে। আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে আমাদেরকে বলে যেতে পারেন। উলহাস কাম্বলে। যেদিন থেকে সোশ্যাল মিডিয়া চলে এসেছে সেদিন থেকে প্রতিটা ঘর থেকে এক একটা করে প্রতিভা বের হচ্ছে। প্রতিভা বের হতে পারে ছোট বাচ্চাদের ভেতর থেকে, আবার একদম বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের থেকেও। এখন যে ক্যান্সার ক্রিয়েটরকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে উলহাস কাম্বলে। উনি যে স্টাইলে ভিডিও তৈরি করে, ওনার গেট আপ দেখলে মনে হয় তিনি 1974 থেকে এক লাফে 2024 সালে এসে ভিডিও তৈরি করছেন। তার যে হেয়ার স্টাইল, গেট আপ নিঃসন্দেহে 100 বছর পুরনো। তার কথাবার্তার স্টাইল দেখে আপনার তাকে সত্যি ভাই ইচ্ছে মতো গালে দিতে মন চাইবে, কিন্তু তারপরও এদের যে জ্ঞান মান সম্মান নাই আমি সেটাই বুঝি না। এবং এই ব্যক্তিটি একটা বিষয় সবচেয়ে বেশি করে, সেটা হচ্ছে তার প্রতিটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দুনিয়ার যত ফ্লপ গান রয়েছে সেগুলো বাজায়, আর তার প্রতিটা ভিডিওতে একটাই কন্টেন্ট থাকে, হা করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে এবং হাঁটতে থাকবে। তিনি এতটা কনফিডেন্স কিভাবে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে পায় আমি সেটাই বুঝি না। আর তার ভেতরে এতটা কনফিডেন্স লেভেল আছে যেটা আমাদের অনেকেরই ভেতরে নেই। আমরা একটা ছবি আপলোড করতে গিয়ে 100 বার ভাবি, আর সেখানে ব্যক্তিটি এমনভাবে ভিডিও করে যেন কোনো ইফেক্ট বা ফিল্টার লাগানোর প্রয়োজন নেই, ইভেন এটার ভিতরে কোনো এডিটিংয়ের প্রয়োজন নেই। সত্যি এমন ডেডিকেশন এবং কনফিডেন্স লেভেল প্রতিটা ব্যক্তির মানুষের ভেতরে থাকা উচিত। এরকম আলতু ফালতু জিনিস ব্যবহার না করাই ভালো। আলী তুর্কমানি। বন্ধুরা, যখন আমরা কোনো সাইলেন্ট জায়গায় ঢুকি বা রাতে ঘুমাই, তখন আমাদের মোবাইল ভাইব্রেশন মোডে অন করে রাখি। ভাইব্রেশন মোডে মোবাইলের কীরকম অবস্থা তৈরি হয় সেটা হয়তো আপনাদের অনেকেরই ধারণা আছে, কিন্তু এমনভাবে কি কোনো ব্যক্তিকে ভাইব্রেট মোডে থাকতে দেখেছেন? এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছেন আলী তুর্কমানি। আসলে এই ব্যক্তিটিকে ভাইব্রেটিং চাচ্চু বললেও ভুল হবে না। এই ব্যক্তিটি ছোটকাল থেকেই মনে হয় ভাইব্রেশন মোডেই রয়েছে। এই ব্যক্তির সামনে যে কোনো মিউজিক বা গানই বাজুক না কেন, তার শরীরের ভাইব্রেটের মতো শুধুমাত্র দুলতে থাকবে, আর কোনো স্টেপেই যাবে না। ড্যান্স করা ভালো, কিন্তু তিনি যেভাবে ড্যান্স করেন এটা দেখলে যে কেউ তাকে পাগল বলবে। এলাকার যত বিয়ের অনুষ্ঠান হয় সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং এসেই সে এরকম ভাইব্রেশন মোডে চলে যায়। তো বন্ধুরা, এই ভাইব্রেটিং চাচার জন্য ভিডিওতে একটা লাইক তো অবশ্যই দেওয়া যায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।